সূর্য ছাড়া যেমন আলোর কোনো মূল্য নেই, তেমনি প্রকৃতি ছাড়া আমাদের কোনো অস্তিত্বই নেই। প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে যত সৌন্দর্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্যাপশন দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমরা কোথায় গিয়েছি। হ্যাঁ, আমরা গিয়েছি যশোরের গদখালি, যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়েতে বড় ফুলের রাজ্য বলা হয়। এখন এখন পর্যন্ত অনেক বড় একটা ফুলের রাজ্য। তো আমরা সেখানে ঘুরতে গেলাম। আমি আরো ৪-৫ বছর আগে গিয়েছি ওখানে ঘুরতে। তখন শুধু মাঠ, উম আ মানে ফুল গাছের শুধু হচ্ছে ক্ষেতে ফুল চাষ হতো। গাঁদা ফুল, রজনীগন্ধা, গোলাপ, তারপর সূর্যমুখী, এগুলো ক্ষেতের হচ্ছে যে পাড় থাকে, যে আলটা থাকে সেটা দিয়ে ঘুরে, ঘুরে দেখতে হতো বিভিন্ন রকমের ফুল। কিন্তু এখন গিয়ে দেখলাম মাথা নষ্ট হয়ে যাবে আপনার। এত ভিড়! মানে ২-৩ কিলো রাস্তা শুধু জ্যাম আর জ্যাম। জ্যামের জন্য কোনো গাড়ি ঢুকাতে পারা যায় না। তো আমাদের গাড়িটা অনেক দূরে রাখতে হয়েছিল। তারপর আমরা গেলাম। এখন ছোট, ছোট পার্ক আকারে করেছে। যেখানে আপনার টিকিট সিস্টেমও আছে। যেখানে ৳৪০ অথবা ৳৫০, আমি সঠিক জানি না কয় টাকা টিকিটের মূল্য। ওরকমই হবে, ৪০ বা ৳৫০। তো এভাবে করে একেকটা হচ্ছে পার্কের মধ্যে ঢুকতে হয়। বিভিন্ন ধরনের পার্ক আছে। এর ভিতরেই আপনার যত সৌন্দর্য, ফুল গাছ দিয়ে ভরা সবকিছু। আর সবচাইতে বড় কথা হচ্ছে এত মানুষের ভিড় ছিল, এত ঠেলাঠেলি, মানে কোথাও একটু দাঁড়ানোর জায়গা ছিল না। প্রচুর, প্রচুর মানুষ। যে আপনি যেটার ভিতরেই ঢুকবেন না কেন সব জায়গাতেই শুধু মানুষের ভিড়। তো এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো। নতুন অভিজ্ঞতা। এখন ওখানকার মানুষের মুখে শুনলাম সারা বছরই নাকি এরকম ভিড় থাকে। সারা বছরই এভাবে লোক আ আসে যায়। তবে শীতকালে যে ফুলের হচ্ছে অনেক ফুল থাকে। এখন একটু কিছু, কিছু ফুল আছে যেগুলো এখন একটু শুকিয়ে গেছে, কম। আ এইসব ফুলগুলো আ হচ্ছে আপনার একটু সিজন যখন থাকে, শীতের সিজন, তখন ফুলগুলো একটু বেশি পরিমাণেই থাকে। তবে যেহেতু আমরা ঈদের ছুটিতে গিয়েছিলাম, আমাদের কাছে মনে হয়েছে এখনটাই আমাদের জন্য উপযুক্ত, তাই আমরা গিয়েছি। কিন্তু হচ্ছে আপনার প্রকৃত আপনি ফুল যদি দেখতে চান, তাহলে আমার মনে হয় যে একটু শীত থাকতে, থাকতে জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে গেলেই খুব ভালো হবে। তো সবাই ভালো থাকবেন।